ইতিমধ্যে আইকিউ নিও 10R নিয়ে ভালোই চর্চা হচ্ছে, কারণ এই ফোনটার অল স্পেক্স অফিসিয়ালি রিভিল করছে আইকিউ নিজেই। সো এটা এক্সক্লুসিভ একটা ভিডিও হতে যাচ্ছে যারা আইকিউ লাভার বা ফ্যান আছেন, এবং এই ফোনটার মধ্যে কী কী থাকবে, এটার ডিজাইন কেমন হবে, এসব বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এই ফোনের ডিজাইনটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন, যেটা স্কোয়ার বক্সি শেপ। যদিও পেছনে হালকা কার্ভ, মানে আইকিউ নিও 10R মতোই অনেকটা। তবে 10R সব থেকে যে পরিবর্তনটা দেখতে পাবেন সেটা হচ্ছে ক্যামেরা মডিউলে গ্লাস ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেমের সমন্বয় এই ফোনটার বিল ম্যাটেরিয়াল। আর প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনসের ক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। 3.5mm হেডফোন জ্যাকটা বাদে মোটামুটি সব কিছুই থাকবে, এমনকি আই ব্লাস্টার সেন্সরটা উপরের দিকে দেখতে পাচ্ছেন। নিও 10R সামনের দিকে থাকবে 6.78 ইঞ্চির একটা 1.5K রেজোলিউশনের একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রিফ্রেশ রেট হিসেবে থাকবে 144 হার্টজ। আর HDR10+ এই ডিসপ্লেতে 4500 নিটস পিক ব্রাইটনেস থাকবে, তার মানে বুঝতে পারছেন কতটা ব্রাইট একটা ডিসপ্লে হতে যাচ্ছে। এছাড়া এই ডিসপ্লের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট থাকবে কিন্তু 2000 হার্টজ। এই ফোনের আসল জায়গাটা হচ্ছে কিন্তু পারফরমেন্স সেকশন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 রয়েছে এখানে, যেটা সুপার পাওয়ারফুল অ্যান্ড সুপার অপটিমাইজ। সো আইকিউ নিও 10R হতে যাচ্ছে ফাস্টেস্ট স্মার্টফোন ইন দ্য সেগমেন্ট, যেটা আমি বলছি না, আইকিউ নিজেই বলছে। যদি আন্তত স্কোরের দিকে তাকান তাহলে আপনি নিজেই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। আইকিউ বলছে তাদের এই ফোনের আন্তত স্কোর 1.7 মিলিয়ন প্লাস, মানে 17 লাখ হচ্ছে এটার স্কোর। পাশাপাশি LPDDR5 টাইপের র্যাম এবং UFS 4.0 টাইপের স্টোরেজ থাকবে। একই সাথে অ্যাড্রিনো 735 হচ্ছে এটার CPU। মোস্ট প্রবাবলি এই ফোনের বেস ভেরিয়েন্টটা স্টার্ট হবে 12GB 256GB, অ্যান্ড আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 উপর রান করবে এই ফোনটা। যাই হোক, এই ফোনের রিয়ারে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ, যেখানে 50 মেগাপিক্সেল সনি ALYT600 সেন্সর থাকবে। এরপরেরটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, আর ফ্রন্টের দিকে থাকবে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর রিউমার বলছে বোথ ক্যামেরা দিয়ে নাকি 4K তে ভিডিও শ্যুট করা যাবে। সো ডিটেল, ডাইনামিক রেঞ্জ বা অন্যান্য যে বিষয়গুলো ক্যামেরাতে থাকে সেগুলো অবশ্যই আমরা ভালো পাবো। আইকিউ নিও 10R মধ্যে থাকবে 6400 mAh একটা সিলিকন কার্বন ব্যাটারি, এবং সম্ভবত বক্সের মধ্যে দেওয়া হবে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর চার্জিং পোর্ট হিসেবে USB 2.0 পোর্টটা এখানে থাকবে। এছাড়া শোনা যাচ্ছে এই ফোনে থাকতে পারে IP64 এর রেটিং, ব্লুটুথ ভার্সন 5.4। তো লঞ্চ ডেট নিয়ে বললে আইকিউ অফিসিয়ালি অ্যানাউন্স করছে আইকিউ নিও 10R মার্চ মাসের 11 তারিখে লঞ্চ হবে ইন্ডিয়াতে। এরপর দেশের মার্কেটে আপনারা আনঅফিসিয়ালি দেখতে পাবেন। তো কারা কারা আইকিউ নিও 10R জন্য ওয়েট করছেন জলদি কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।